ইউটিউবে বলতে চায় যে মানে ওদের আমাদের দেশের খাওয়ার সব এইটাকে বলে হচ্ছে কি নিও কলোনিয়ালিজম। আমরা পড়তাম যে আফটার কলোনিয়ালিজম এন্ডেড এখন তো ডাইরেক্ট পলিটিক্যালি কন্ট্রোল করতে হবে না, সাইকোলজিক্যালি কন্ট্রোল করে আমাদের মতো দেশগুলোতে। আর লোকেরা ভাবে বোধহয় ওদের দেশের আপনার দামি ফল খেতে হবে, কেন ওদের দেশের অ্যাভোক্যাডো, আপনি আপনার পেয়ারা আমলকি খেয়ে শান্ত থাকতে পারছেন না, তাতে কি ক্ষতি হয়েছে? আপনার প্রোটিন কম, এখন প্রোটিন কম এটা শুরু করছে, সবার মাথায় ঢোকাচ্ছে প্রোটিন খেতে হবে, প্রোটিন খেতে হবে। নর্মাল খাবারে আমাদের 14 পুরুষ যেই প্রোটিন খেয়ে এসেছে, যেই রিজিয়নে থাকে ভারতবর্ষের, আমরা যখন যোগায় ডিপ্লোমা করেছিলাম আজকে থেকে 12 বছর আগে, তখন আমাদের বলেছিল জেনেটিক্যাল ডায়েটিং, এবং সেই ভদ্রলোক খুব পণ্ডিত ছিলেন। জেনেটিক্যাল ডায়েটিং করতে হয়। আপনার ট্রেডিশনালি আপনি যেই এরিয়ার সেখানকার আপনার পূর্বপুরুষরা যেটা খেয়ে এসেছে ওই খাবারটা আপনার জন্য অমৃত। তার বাইরে আমরা যা যা খাই সেগুলো আমাদের জন্য বিষ সমান, সেগুলো আমাদের জন্য বিষের মতো, কারণ বডি ওইগুলোকে এলিয়ান হিসেবে ট্রিট করে, বডি ওইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না। আপনি যদি আপনার ট্রেডিশনাল খাবার খেয়ে যান, দেখবেন যারা দীর্ঘদিন সুস্থ থাকে, ভালো থাকে, তারা দেখবেন সবসময় ট্রেডিশনাল খাবারগুলোই বেশি খেয়েছে। তো আপনার ওই প্রোটিনেই তো আপনার পূর্বপুরুষদের হয়েছে। যারা এত প্রোটিনের ব্যাখ্যা দিচ্ছে এই ওয়েস্টার্নাররা, আমরা তো কম প্রোটিন খেয়েই ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম দেশ থেকে, এবং ওদের অত্যাচারও সহ্য করেছিলাম। ওদের ওপরে যদি ওর হাত দেখে অত্যাচার করা হয়, ওরা এত প্রোটিন খেয়েও সহ্য করতে পারবে না। তাই এইগুলো হচ্ছে মার্কেট বেসড ইকোনমির একটা চালাকি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্যে। তাহলে এই যে প্রোটিন পাউডার বিক্রি হবে, এই ছেলে মেয়েগুলো আজকাল জিমে যায়, আমি দেখি গিয়ে কিলো কিলো খালি প্রোটিন আর সাপ্লিমেন্ট খাচ্ছে, দিয়ে কিডনি খারাপ হয়ে যাবে, হার্ট খারাপ হয়ে যাবে, দুদিনে মরে যাচ্ছে অল্প বয়সে, 35-40 বছর বয়সে মরে যাচ্ছে সব। শরীরে নর্মাল কাজ করলে নর্মাল যা খাওয়ার, মনোহর আইচ মাছ ভাত খেয়ে, পান্তা ভাত খেয়ে 100 বছর বেঁচেছে, দীর্ঘায়ী ছিলেন। 100 বছর কিনা জানি না, 100 বছরের কাছাকাছি উনি বেঁচেছেন, 100 বছর বেঁচেছিলেন, হ্যাঁ, দীর্ঘায়ী ছিলেন। তো আগেকার যারা পশ্চিমবাংলায় অনেক বড় বড়, এখন তো এই মানে হেলথ ইয়েটাই উঠে গেছে পশ্চিমবাংলা থেকে, কমিউনিস্টরা সেটা সর্বনাশ করে দিয়েছে। তার আগে বড় বড় এখান থেকে বডি বিল্ডাররা বেরিয়েছে, তারা কেউ প্রোটিন পাউডার খেয়ে কিছু খেয়ে বেরোয়নি। মনতোষ রায় ছিল মিস্টার ইউনিভার্স, তারা কেউ সাপ্লিমেন্ট প্রোটিন পাউডার খায়নি, তারা ভাত ডাল মাছ ভাত ওই খেয়েছে, তাতেই হয়েছে। আপনি বড় বাজারে চলে যান, এই যে বিহারিরা এত এত মাল তুলছে, এত এত শারীরিক পরিশ্রম করছে, ওরা কটা প্রোটিন পাউডার আর প্রোটিন শেক খাচ্ছে, সাপ্লিমেন্টস খাচ্ছে, ছাতু খাচ্ছে। তো আপনাকে এটা বোঝানো হচ্ছে ছাতু খুব খারাপ, আপনাকে দেখবেন এইসব ইউটিউবার আর এদের থেকে সাবধান, এইগুলো দেখবেন না, এইগুলো দেখে দেখে ইয়াং জেনারেশনের মাথা সর্বনাশ হচ্ছে। আপনাকে যত ছোট করা যাবে, আপনাকে যত ভুল বোঝানো যাবে, তত আমি আমার প্রোডাক্টটা ভালো করে সেল করতে পারবো। যতক্ষণ আমি আপনাকে বোঝাতে পারবো যে আপনি আপনার মতোভাবে ভালো নেই, ততক্ষণ কিন্তু আপনি ভালো হওয়ার জন্য একটা কিছু কিনবেন না। সেটা হচ্ছে মার্কেট ইকোনমির সবথেকে বড় সাইন। তাই আমাকে বোঝাতে হবে আপনি আপনার মতো করে ভালো নেই, আপনি আপনার মতো করে সুন্দর নয়, আপনি আপনার মতো করে ভালো নয়, তাহলেই কিনা আমি এই ক্রিমটা বিক্রি করতে পারবো যেটা 2000 টাকা দাও। আপনি যদি ভাবেন যে আমি আমার মতো করে সুন্দর আছি, আমি আমার মতো করে ভালো আছি, আমি আমার মতো করে সুস্থ আছি, তাহলে তো আমার এগুলো বিক্রি হয়ে যায়। আজকাল প্রোটিন শেক মার্কেটে এসে গেছে, সাপ্লিমেন্ট, সবাই সাপ্লিমেন্টস খাচ্ছে। এত সাপ্লিমেন্টস আপনি যদি নর্মাল খাওয়ার খান, একটা সুস্থ মানুষের দরকার হয় না। হ্যাঁ, আফটার 50 বয়স হয়ে গেছে, আপনি অনেক কিছু খেতে পারছেন না বা কিছু, তখন ডক্টর যদি লেখে সেই সাপ্লিমেন্ট খেতে পারেন। কিন্তু আজকাল ইউটিউব দেখে দেখে লোকেরা খাচ্ছে, অ্যান্ড ইউ আর মেড টু ফিল দ্যাট হোয়াট এভার ইউ আর ডুইং ইন ইউর লাইফ ইজ নট সাফিসিয়েন্ট। তো সবসময় ইউ হ্যাভ আ ক্রেভিং দ্যাট আই হ্যাভ টু বিকাম গুড, আই এম নট স্যাটিসফাইড, আমার একটা কিছু করতে হবে যাতে আমি ভালো হতে পারি, আমি স্যাটিসফাইড হতে। আপনি ইউর স্টার্টিং পয়েন্ট শুড বি আমি ভালোই আছি, এর মধ্যে কী কী চেঞ্জেস আমার জীবনে করা দরকার সেটা, তাই না? এই যে আজকাল লোকেরা ফিটনেসেও যায়, আমাকে অমুকের মতো হতে হবে, কেন? আপনি আপনার মতো হয়ে স্যাটিসফাইড নন। গড হ্যাজ মেড ইউ ইন অ্যান ইউনিক ওয়ে। আপনাকে যেভাবে তৈরি করছে সেভাবে আর কাউকে তৈরি করেনি। ভগবান আপনাকে সময় দিয়ে, এনার্জি দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনি আপনার মতো হয়ে সুন্দর হন, আপনি আপনার মতোভাবে স্যাটিসফাইড থাকুন। আমাকে ওই হিরোর মতো হতে হবে, ওই হিরোইনের মতো হবে, ওর মতো চেহারা বানাতে হবে, ওর মতো লুকস বানাতে হবে। এর জন্যই তো অর্ধেকের লোক আজকাল পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে না রাস্তায়। মানসিক রোগের একটা বিশাল বড় কারণ হচ্ছে আজকাল এটা, যে আমাকে অন্যের মতো হতে হবে। হ্যাঁ, তো আমি আমার মতোভাবে যদি স্যাটিসফাইড থাকতে পারি, তাহলে আর আমার কোনো রকম মনের মধ্যে উত্তেজনা, ডিপ্রেশন, অ্যাংজাইটি কাজ করবে না, কারণ আমি স্যাটিসফাইড, আমি যেরকম আছি সেভাবে। তাতে কে কী ভাবলো সেটা তার প্রবলেম আমাকে দেখে, তাই না? কে কী ভাবলো সেটা তার প্রবলেম।
আমাদের এতগুলো অ্যাক্টিভিটিস হয়, এত কিছু হয়, তার মধ্যে জুড়ে দিচ্ছেন না কেন ওকে এত রকম? এই যে আমরা ব্লাইন্ড স্কুলে গাছ নিলাম, এই যে গাছ নিতে গেলাম আমরা, পার্থবাবুরা আপনারা ব্যবস্থা করলেন, এইসব অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাদের জুড়ে দিলে ওদের প্রচুর এনার্জি এই বয়সে, ওরা তখন একটা কিছু একটা ওদের একটা ওয়ার্থ আসে লাইফে যে আমি একটা কিছু করছি। এটা তো তাদের জন্য না, যে আজকাল বেশিরভাগ মানুষের অল্প বয়সেও বাচ্চাদের, ইয়াং জেনারেশনে তাদের তো ওই মোবাইল ছাড়া আর কিছু করার নেই। তাদের একটা ডাইমেনশন দিতে হয় যে আমি একটা কিছু করছি দেশের জন্য, সমাজের জন্য, একটা বৃহত্তর কিছু করছি। ওদের তখন সেটাই, তখন তাদের ডিপ্রেশন হয় না। যারা একা একা বসে থাকবে, কিছু করবে না, একটা বয়সের পরে তো সবারই হবে, কিন্তু অল্প বয়সের কথা আমি বলছি। এইগুলো বাবা মাদের খুব সচেতন থাকা দরকার। আর আমাদের বাঙালিদের যে ট্রেডিশনগুলো ছিল সেইগুলো আমরা ইন পোস্টারিটি নেক্সট জেনারেশনে দিতে পারিনি, সেটা দুঃখের। আগে কত গীতা পাঠ ঘরে ঘরে লোকেরা করতে জানতো, কিন্তু এখন নেক্সট জেনারেশনে দেখুন, নেক্সট জেনারেশনে রামায়ণ টামায়ণের গল্প কেউ জানে বলে আমার সন্দেহ। নেক্সট জেনারেশনের বাচ্চাদের, তারা হ্যারি পটার জানে, আর কি আরও কী সব এখন যেগুলো কার্টুন সেইগুলো জানে। তো আমরা নিজেদের ট্রেডিশন হারিয়ে ফেলছি, তাতে ইট ইজ ভেরি স্যাড। পুরো ভারতবর্ষে গিয়ে দেখেছি আমি, অন্য কোথাও এরকম নেই, সমস্ত জায়গায়। সাউথ তো সাংঘাতিকভাবে ওরা নিজেদের, দে আর ভেরি রুটেড ইন দেয়ার ট্রেডিশন, সাউথ ইন্ডিয়া। কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই অবস্থা হয়েছে। একটা গাছ যদি নিজের গোড়ার সাথে লেগে না থাকে, তখন সেই গাছটা আর বেশি দিন বাঁচে না। তাকে ওপর থেকে যতই জল দেওয়া হোক, যা করা হোক, আমাদের বাঙালিদের ওই হয়েছে। বাঙালি জাতিটাই শেষ হয়ে যাবে যদি এই করে। অর্ধেক ছেলেমেয়ে বাইরে বিদেশে, তারা এই কালকে বিহার ইলেকশনের রেজাল্ট এসেছে, আমি দেখছিলাম যে দে হ্যাভ ভোটেড, কয়েকটা ছেলে লিখেছে যে আমরা লালু যখন ক্ষমতায় ছিল এত অত্যাচার করেছে যে আমাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, বাইরে পড়াশুনো করেছি, বাইরে চাকরি, আমরা বাড়ি ফিরতে পারিনি, তার এগেনস্টে উই হ্যাভ ভোটেড that we will keep him out of power. The same thing is happening in West Bengal also. সবাই এখানে তো বাইরে চলে গেছে, সবাই আমরা যারা বাইরে যাচ্ছে, দে আর মাইগ্রেন্ট লেবার ইন সাম ওয়ে অর দ্য আদার। কেউ হয়তো শরীরে খাটছে, কেউ বুদ্ধিতে খাটছে, কিন্তু সবাই মাইগ্রেন্ট। কিন্তু দে আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তারা কখনো দুঃখ করে না, তারা কখনো ভাবে না। তো পশ্চিমবাংলাকে তারা কখনো ফেরত পেতে চায় না, নিজের জায়গাকে, নিজের কালচারকে, নিজের রুটসকে। যতই আমরা বাইরে যাই, কিন্তু সেখানে আমরা বাইরেরই থাকবো, ওই জায়গাটা কোনোদিনও আমাদের নিজেদের হবে না। আমরা হয়তো ভারতবর্ষের ভেতরে ঠিক আছে, সবাই আমাদের ভালো ট্রিট করবে, সব কিছু করবে, কিন্তু ওটা আমাদের কাছে বাইরের জায়গায় থাকবে। আমার নিজের ট্রেডিশন, আমার নিজের রুটস, যেখানে আমি বড় হয়েছি, সেটা তো আমি কখনো ফেরত পাবো না। আমাদেরও হারিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা, চিন্তা করে দেখুন। আর আমি তো বলছি, আর 5-10 বছর যদি এরকম থাকে, তাহলে এখান থেকে বিহারে লোকে যাবে কাজ করতে। হাসির না, এটা সত্যি কথা। এখানে উড়িষ্যায় যায় না এখন চাকরি করতে, ভুবনেশ্বরে। আগে উড়িষ্যা থেকে এখানে আসতো। আমাদের বাড়িতে উড়িষ্যা থেকে কাজ করা লোক ছিল, সবার বাড়িতে ছিল, ভারীরা সব উড়িষ্যার ছিল। আপনি একটা ভারী দেখবেন আজকে উড়িষ্যার, কটা উড়িষ্যার লোক দেখবেন আপনি এখানে কাজ করে, এখান থেকে উড়িষ্যায় যায়, 2 দিন পর এখান থেকে বিহারে যাবে। আপনি আমার কথা মিলিয়ে দেখবেন। যদি পশ্চিমবাংলার লোকেদের নিজেদের বুদ্ধির চাবি না খুলতে পারে, তাহলে এখান থেকে বিহারে যেতে হবে চাকরি করতে। আমাদের 11 অধ্যায় এখন, তাই তো? 11 অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। কত অবধি পড়া হয়েছিল আমাদের, কার মনে আছে? 14 অবধি পড়া হয়েছিল। আচ্ছা, এখন অবধি আমরা যেটা বলছিলাম, এটা অনুষ্টুপ ছন্দে। এখন থেকে হচ্ছে কি উপেন্দ্র বজ্র ছন্দ। এটা ছন্দটা একটু অন্যরকম হয়। 11 অধ্যায়ের রেখাগুলো খুব যাদের চাই একটু লিখে নেবেন। হ্যাঁ, লিখে নেবেন, কারণ এইগুলো একটু কঠিন আছে। প্রথমটা দেখুন, 15 নম্বরে, পশ্যামি দেবাং স্তব দেব দেহে। পশ্যামি মানে আমি দেখছি, পশ্যামি দেবাং। এখন অর্জুন দেখছে যে বিশ্বরূপ দর্শনে যে অর্জুন দেখতে পাচ্ছে যেটা, সেটা অর্জুন বলছে। পশ্যামি দেবাং স্তব দেব দেহে। একটু ভেঙে ভেঙে যাদের সুবিধে লিখে নিন। সর্বাংস তথা ভূত বিশেষ সংঘান
নাম ব্রহ্মাণম ঈশং কমলাসনস্থা, কমল আসনে যে বসে আছে, কমলাসনস্থা। মটা তলায় চলে এসেছে, কমলাসনস্থম মানে আসনস্থম আছে, সেটা এখানে মটা এসে ঋষিংশ সর্বান সমস্ত ঋষিকে, সেটা ময়ের তলায় রি হয়েছে, মৃষিংশ সর্বান সর্বান মৃষিংশ সর্বান। তারপর হস্যু আছে দেখুন, উরাগাংশ দিব্যান, উরাগাং মানে হচ্ছে সাপ। আমি ভগবদ্গীতায় এত সাপের রেফারেন্স আছে, আমরা অনেকগুলো পড়লাম না এর আগে, চ্যাপ্টার 10-এও পড়েছি, এখানেও পড়েছি। আমি একটা সাপের উপরে কোর্স করলাম অনলাইনে, সাপের উপরে কোর্স করলাম। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে সাপের এত ডিভাইন নিয়ে কেন, বলতে পারলো না, বলে কোনো কারণ নেই, এমনি তো বাকি সব কিছু সাপের সম্বন্ধে পড়াচ্ছিল। আচ্ছা, এটা পড়া হবে কী করে বা, ঠিক আছে। অর্জুনবাচ পশ্যামি দেবংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থা মৃষিংশ সর্বানুরাগাংশ দিব্যান পশ্যামি দেবংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম মৃষিংশ সর্বান উরাগাংশ দিব্যান। পড়ুন। পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম ঋষিংশ সর্বানুরাগাংশ দিব্যান। পার্থবাবু। পশ্যামি দেবংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উরাগাংশ দিব্যান। पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतविशेषसंज्ञान् ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषीशं सर्वानुमृगांश दिव्यान्। पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतविशेषसंज्ञान् ब्रह्माणमीशं कमलासनस्थं ঋষিংশ সর্বান উরাগাংশ দিব্যান। সৌরভ। অর্জুনবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম মৃষিংশ সর্বানুরাগাংশ দিব্যান। দেবব্রত। অর্জুনবাচ পশ্যামি দেবংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম ঋষিশ্চ সর্বানুরাগাংশ উরাগাংশ দিব্যান। অনলাইনে পিসি পড়ো। তুমি বন্ধ করে দিলে, মাইকটা অন ছিল, বন্ধ করে দিলে। হ্যাঁ, এটা ঠিক আছে। अर्जुन
अर्जुनुवाच हाँ पश्यामि देवं स्तव देवदेहे सर्वां तथा भूतविशेषण संघान ब्रह्मानुमीशं कमलासनस्थ मुनि मृषिंश विशिष्य सर्वोपनुरागं দিব্যান। সুন্দর হয়েছে। নন্দিনী ম্যাডাম পড়ুন। पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ब्रह्माण्डमीशं कमलासनस्थ मृषिंश्च सर्वानुरागंश्च दिव्यान्। আর কেউ পড়বে? রেশমি কি বলছে? অর্জুন যা দেখতে পাচ্ছে, বলছে কি দেখছি আমি? পশ্যামি দেবাং, যে সমস্ত দেবতাদের দেখতে পাচ্ছে, সমস্ত দেবতাদের ভগবান যে বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে তাকে, যে বিশ্বরূপ ধারণ করেছে ভগবান, সেই বিশ্বরূপের মধ্যে যে সমস্ত দেবতাদের দেখতে পাচ্ছে এই তোমার দেহের মধ্যে। আর সর্বাংশ তথা ভূতে বিশেষসং, মানে সমস্ত ভূত, এই সৃষ্টিতে যত রকম প্রাণী আছে, যত রকম জীব আছে, সবাইকে দেখতে পাচ্ছে একসাথে। তারপরে কি বলছে? ব্রহ্মাকে দেখতে পাচ্ছে, যে কমলাসনে বসে আছে, যে ব্রহ্মাকে দেখতে পাচ্ছে, শিবকে দেখতে পাচ্ছে, আর সমস্ত ঋষিদের দেখতে পাচ্ছে। আর কি দেখতে পাচ্ছে? দিব্য সর্পদের দেখতে পাচ্ছে, দিব্য নানান রকম উরাগাংশ দিব্যা, নানান রকম দিব্য সর্পদের। সর্পদের সবসময় নানান রকমভাবে আমাদের শাস্ত্রে দিব্যতার সাথে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এটা কেন, এটার উত্তর পাওয়া খুব মুশকিল। সাপ হচ্ছে কনসিয়াসনেসের প্রতীক, চোখেও দেখতে পারে না, সেরকম শুনতেও পারে না, কিন্তু ওরা ভাইব্রেশনস ফলো করতে পারে। ভাইব্রেশনস, এমনকি গন্ধেরও ভাইব্রেশন হয় নাকি, হ্যাঁ, সেটাও ওরা মানে ওইভাবে ওরা কেমিক্যালস যেইগুলো হয় সেইগুলো দিয়ে ওরা ভাইব্রেশনস, এইভাবে ওরা এয়ারের মধ্যে যে হালকা ভাইব্রেশন, এটা ফলো করে করে ওরা যায়। ওদের জিভটা যে দুদিকে কাটা থাকে, সেদিন আমি এই কোর্সটা করছিলাম যখন দেখছিলাম যে ওই দুদিকের ভাইব্রেশন, ডান দিক মা দিকের, ওইভাবে ওরা বোঝে। ওরা যার জন্য যখন টেন্সড হয়ে যায় জিভ বার করে সবসময়, তো সবসময় ওরা ওই ভাইব্রেশন ফলো করে চলে। ওটা আর কি সাইন অফ হাইটেন্ড কনসিয়াসনেস, মানে ইন্দ্রিয়গুলোর ওপরে ওর ডিপেন্ডেন্স কম, সেটা মানে একটা বোঝানোর জন্যে, মানে বোঝানোর জন্য ওটাকে ব্যবহার করা হয়। এবার অর্জুন আর কি কি দেখছে? অনেক বাহুদর বক্ত্র নেত্রং পশ্যামি তং সর্বতোনন্তরূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ अनेक बाहूदर वक्त्र नेत्रं पश्यामि त्वं सर्वतोऽनन्तरूपं नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूपम्। विश्वरूप अनेक बाहूदर वक्त्र नेत्रं पश्यामि तं सर्वतोऽनन्तरूपम् যখনই হ আছে এই সর্বত অনন্ত রূপম পড়ব না, সর্বতোনন্ত রূপম, তোটাকেই আগের অটাকে লম্বা করে দেবো। যখনই হ থাকবে আলাদা করে হও পড়ব না, ও পড়ব না, অও পড়ব না, হও পড়ব না, আগেরটাকে লম্বা করব। সর্বতোনন্ত রূপম পড়ুন। অনেক বাহু पश्यामि तं सर्वतोऽनन्तरूपं नान्तं न मध्यं न पुनस्तवादिं
पश्यामि विश्वेश्वर विश्वरूपम् अनेकबाहोदरवक्त्रनेत्रं पश्यामि तं सर्वतोनान्तरूपं नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूपम्। क्या আছে সৌরভ? অনেক বাহুদরবক্ত্রনেত্রং পশ্যামি তং সর্বতোऽনন্তরূপম। আবার হনন্ত পরে সর্বতোऽনন্তরূপম নান্तं ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপম। দেবব্রত अनेकबाहुदरवक्त्रनेत्रं पश्यामि সর্বতোऽনন্তরূপম নান্তং নাতং না নান্তং আরেকটা ন পর নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং অনলাইনে পিসি অনেক বাহু আবার মিউট হয়ে গেল, তুমি মিউট করে দিচ্ছ পড়ার আগে। হ্যাঁ এবার ঠিক আছে। अनेकबाहुदरवक्त्रनेत्रं पश्यामि तं सर्वतोऽनन्तरूपं नान्तं মধ্যং न मध्यं ন পুনস্তবাদিং पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूपम्। নেক্সট अनेकबाहुदरवक्त्रनेत्रं पश्यामि त्वं सर्वतोऽनन्तरूपं नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूपम्। মানে সহজ বোঝাই যাচ্ছে। অনেক বাহু মানে দেখতে পাচ্ছে যে অনেক হাত, বিশ্বরূপটা ধারণা করুন যেই ছবিটা দিয়েছিলাম, যে অনেক হাত, অনেক বাহু, ধরো অনেক পেট, উদর, অনেক মুখ, অনেক চোখ একসাথে দেখতে পাচ্ছে। আর সর্বত দেখতে পাচ্ছে, সর্বত চারিদিকে তাকেই দেখছে। সর্বত অনন্ত রূপম মানে যে তা তোমার যে বিশাল অনন্ত রূপ সেটা বলে বোঝানো যাচ্ছে না, এত বিশাল। নান্তং না মধ্যাং, না আদি আছে যেখানে না কোথাও আমি বুঝতে পারছি কোথা থেকে শুরু হয়েছে, না কোথায় মাঝখান কোথায় শেষ, কিছুই বলতে পারছি না, এত বিশাল। অর্জুন বলছে এইভাবে পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ, যে বিশ্বেশ্বর, যে সমস্ত বিশ্বের যে ঈশ্বর তার যে বিশ্বরূপ এইরকমভাবে আমি দেখছি। ঠিক আছে, আজকে এই দুটো থাক, পরের শনিবার আবার। এইগুলো একটু কঠিন কঠিন একাদশ অধ্যায়ের, কিন্তু পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, এই উপেন্দ্র বজ্র ছন্দ বলে এটাকে, একটু অন্যরকম গানের মতো। পুরো গীতাটাই গান, বজ্র, পুরো গীতাটাই গান। হ্যাঁ, তার জন্যই এটার নাম গীতা, পুরো গীতাটাই গান, তাই একটু এটা সেইভাবে ছন্দে পড়তে হবে। হ্যাঁ, কমল সনস্থা মটা পরে এসেছে, মৃষিংশ দিব্যান, মৃষিংশ সর্বান উরাগাংশ দিব্যান। হ্যাঁ, মৃষিংশ যেরকম আছে পাঠ ওইভাবেই সবসময় পড়বেন, যেরকম পাঠ আছে যতটা রেখে পড়া যায় এইভাবেই পড়বেন। ঠিক আছে, রূপ। ঠিক আছে, ওম নমো নারায়ণ। প্রত্যেককে তাহলে